নমস্কার। আজকে আমার গল্পের নাম রূপকথার খোঁজে। লিখেছেন পূর্ণেন্দু পত্রী। কামারশালার হাপড় রাগী মোষের মতো নিঃশ্বাস ফেললে ফুলকি ছিটিয়ে মরা আগুন যেন রেগে লাল মুনি ঋষিদের অভিশাপ। তাকালেই ভস্ম। দুপুরবেলার রোদ তখন সেই রকম। মানুষের ঘর দোরে গাছগাছালি, শাক পাতা, পুকুর জল, পশু পাখি, পোকামাকড়, ধুলো মাটি, হাঁড়িকুড়ি, হাত পা, হাসি খুশি সব কিছুকে পুড়িয়ে ছারখার করতে ক্রমশ নেমে আসছে নিচে। শ্মশান রঙের আকাশ থেকে দুপুরটা যেমন করে নিচে নামে রোজ সেও দেখতে পেতুম চমৎকার। আকাশ থেকে প্রথমে একটা লম্বা লাফে বাগানের উঁচু নারকেল গাছে, সেখানে একটু জিরিয়ে নারকেল পাতার চিরুনিতে উড়ো চুল আছড়িয়ে এক ধাপ নিচের তাল গাছে। যতই সন্তপর্ণে পা ফেলুক মড়মড় খড়খড় আওয়াজে চমকে উঠত গাছের শুকনো পাতাগুলো। কোনো তাল গাছে হয়তো কাঠঠোকরার বাসা, কোনোটায় মাছরাঙার, কোনোটায় পানকৌড়ির। দুপুরের পায়ের সারা আর গায়ের গন্ধ পেয়ে তক্ষুনি ডানা ছড়িয়ে পড়ি কি মরি ভঙ্গিতে। বাতাসে ঝাঁপিয়ে পড়তো তারা, হুল্লা হুল্লা কানে এলে কলকাতার ফুটপাতের ফেরিওয়ালারা যেমন চো চো দৌড় লাগায় আজকাল, ঠিক তেমনি ওদের বর্গি দৌড় দেখে পাকা পোস্তরা বুঝে যেত ব্যাপারটা ঘটতে চলেছে কি। কিন্তু যারা কচি কাঁচা, যেমন আমের আঠির জঠর থেকে সবে দুটো সবুজ হাত পা নেড়ে ভূমিষ্ঠ হয়েছে যে চারা, কিংবা খড়ের চালে ভোরবেলায় ফুটেছে যে কুমড়ো ফুল, অথবা ঝাঁকের থেকে আলাদা হয়ে সবে একা একা সাঁতার দিতে শিখেছে যে চিকন পুঁটি মাছটি, তারা প্রথমে ভয়ে খানিকটা থতমত হয়ে পড়ে উড়ন্ত পাখিদের দিকে মুখ তুলে প্রশ্ন করত, পালাচ্ছ কেন ও পানকৌড়ি পিসি? পালাচ্ছ কেন ও মাসি, ও মাছরাঙা মাসি? পালাচ্ছ কেন ও কাঠঠোকরা কাকা? আকাশ জুড়ে পালাতে পালাতেই তারা জবাব দিত, দুপুর নামছে দুপুর, দুপুর দুপুর আবার কে? গাছ না পাখি, পাখি না হাতি, হাতি না সাপ, পাখিও নয়, হাতিও নয়, সাপও নয়, ব্যাঙও নয়, দুপুর। কিরকম দেখতে? চোখ চেয়ে দেখেছি নাকি কেউ যেন যে বর্ণনা করব তার ছিঁড়ি ছাদ রূপগুণের, তাকাতে গেলেই তো ঝলসে যায় চোখ। কি করে বাছা, অত কথা বলার সময় নেই। আত্মীয় স্বজন যে যেখানে আছে জড়ো হতে চলেছি। শুধু মনে রাখো, কোষে খায় শুষে খায়, তবে শুষে খায় শীষ দিতে দিতে এক ঝাঁক কাঠঠোকরা উড়ে যায় উত্তর দিক থেকে দক্ষিণে, এক ঝাঁক পানকৌড়ি দক্ষিণ থেকে উত্তরে, এক ঝাঁক ময়না পূব থেকে পশ্চিমে, এক ঝাঁক মাছরাঙা পশ্চিম থেকে পূবে, আর তারই মাঝখানে তালগাছ থেকে জাম গাছে, জাম থেকে আম, আম থেকে কাঁঠাল, কাঁঠাল থেকে পেয়ারা, পেয়ারা থেকে টগর, টগর থেকে জবা, জবা থেকে বেল। আমরা যেমন নাইতে গিয়ে ঘাটের সিঁড়ি ভাঙি, সেইভাবে ক্রমশ নিচে নামছে দুপুর। আর দুপুর নামা মানে সব কিছু যেন মশাল জ্বালা ডাকাতের ভয়ে চুপচাপ। ওরই মধ্যে একটা শুকনো বটপাতা যে ইচ্ছে করলে অনায়াসেই বিকেলটা কাটিয়ে সন্ধ্যায় ছুটি নিতে পারত। এক ফোঁটা বৃষ্টির মতো টুপ করে ঝরে পড়ল মাটিতে। বটপাতারা গাছ চেনে, পাতা চেনে, ফুল চেনে, ডালপালার অলিগুলি চেনে, কিন্তু মাটির ওপর হেলাফেলার ধুলো, ময়লা, এঁটোয় কাঁটায় হোঁচট খেতে খেতে সে বেচারি কোন রাস্তা দিয়ে কোথায় যাবে বুঝতে না পেরে যখন খসখস খিসখিস খুসখুস খড়খড় খিরখির এই রকম সব শব্দ ছড়িয়ে এপাশ ওপাশ করছে, দমকা বাতাস ছুটে এসে ঠাস করে একটা চড় মারলে তার গালে।
কি হচ্ছে এখানে? তখন থেকে উসর খুসর চলেছে, তো চলেছেই। জানো না কে নামছে মাটিতে? কে? কে আবার? রোজ যে নামে গিলছো হাত কালের চোদ বসে খেয়ে সেই দুপুর। সরে পড়। কোন পথ দিয়ে সরতে হবে বুঝে উঠতে না পেরে সে বেচারি ভেবা চেকা। তখন দমকা বাতাসের রাগটা দেখে কে বুড়ো বটপাতাটা ঠ্যাং ধরে মাটিতে হেঁচড়াতে যে খেতু খামার, খাল, সাঁকো, আমতলা, জামতলা, পাঠশালা পার করে একদম মাথা কাটা জঙ্গলে। ছেলেবেলার দুপুরবেলায় এই রকম সব দৃশ্য রোজ দেখেছি, তোমরাও দেখো, তবে সেটা অন্যরকম। কলকাতায় বেড়াতে আসছেন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, রাস্তাঘাট তখন সাদা পুলিশের চড়া মেজাজের হেফাজতে। পথচারীকে ডিসিপ্লিন শেখানোর জন্য লাল মোটর বাইকে চেপে ঠিক সেই বটপাতা খেদানো বাতাসের মতোই ব্যস্ত বাগিস ভঙ্গি তাদের। ছেলেবেলায় দেখতুম সকলেই ভয় পায় দুপুরবেলাকে। কেবল আমরা কজন ছাড়া, আমি আর আমার এক মাসতুতো বোন আর খড়ের চালের গোটা তিনে কাঠবেড়ালি আর উঠোনে ঠুকরে। ছেলেবেলায় দেখতুম সকলেই ভয় পায় দুপুরবেলাকে। কেবল আমরা কজন ছাড়া, আমি আর আমার এক মাসতুতো বোন আর খড়ের চালের গোটা তিনে কাঠবেড়ালি আর উঠোনে ঠুকরে ধান খেতে আসা কয়েকটা ঘুঘু আর স্থলপদ্মের সাতমহলে নাচ দেখিয়ে বেড়ায় এমন এক নাচোয়ালি প্রজাপতি। হাটে ঘুম, মাঠে ঘুম, ঘরে ঘুম, খাটে ঘুম, জলে ঘুম, থলে ঘুম, কারখানা কলে ঘুম, দোকানের ঝাপে ঘুম, বাঁশপাতা কাপে ঘুম, কুকুরের জাগা ঘুম, ভোমরার রাগা ঘুম, মায়েদের ভাত ঘুম, ছেলেদের ধাত ঘুম, তেরে নাক ডাকা ঘুম, সুর তুলে রাখা ঘুম, থলে কাদা ঘুম, স্বপ্নের ধাঁধা ঘুম, গাল বেয়ে লালা ঘুম, মাছি ঝালা পালা ঘুম, ঘামে ভিজে ঘুম, দেশ জুড়ে কি যে ঘুম। ছেলেবেলার দুপুরবেলায় সবাই যখন ঘুমে আধমরা, আমরা কজন পিস্তুত ভাইকে ঠেলা মেরে জাগাতাম, যাবি তো ওঠ। কোথায়? রূপকথার খোঁজে। ধ্যাৎ, আমি এখন ঘুমোবো। খুড়তুতো বোনকে ঠেলে জাগাতাম, দেখবি তো ওঠ। কি ব্যঙ্গমি আর তেপান্তরের মাঠ। ধ্যাৎ, আমি এখন ঘুমোবো। তাই গোটা পৃথিবীতে জাগন্ত মানুষ বলতে আমরাই দুজন, আমি আর আমার মাসতুতো বোন। আমার নাম ফটিংটিং। কেন যে এমন উদ্ভুতুরে নাম ভগবান জানে। জন্ম থেকেই এটাই আমার নাম, ফড়িংয়ের মতো লাফাই বলে। তাহলে তো ফড়িংটিং হওয়া উচিত ছিল, রোগা টিংটিংয়ে বলে। তাই বা কেন হবে? যখন নামকরণ হয়েছে তখন তো ছিলাম কুমড়ো পটাশ। দুঃখ করে লাভ নেই, বদনাম জোগায় ভাগ্য। সৎনাম নিজেকে খেটে খুঁটে রোজগার করতে হয়। কিন্তু আমার মাসতুতো বোনের নামটা ভারী মিষ্টি, লজেন্সের মতো। ডাকবার পরেও মুখটা জিভটা মিষ্টি হয়ে থাকে অনেকক্ষণ। একদিন জিজ্ঞাসা করেছিলাম, তোমার নামটা কার দেওয়া? ঠাম্মার। ঠাম্মা আবার কে? ওমা, ঠাম্মা জানো না? তুমি একদম অজপাড়া গে। ঠাকুমাকে ডাকতে হয় ঠাম্মা বলে। ঝুমরি কথায় আমাকে খোঁটা দিত অজপাড়া গে বলে, যেহেতু ও পাড়া গে মেয়ে নয়। ওরা কলকাতার লোক, যুদ্ধের সময় বোমার ভয়ে পালিয়ে এসেছিল আমাদের কাছে। খুব রাগ হতো ওর ওই অপবাদে, কিন্তু ওকে আমার এত ভালো লেগে গিয়েছিল যে রাগ হলেও রাগটাকে এক ঢোকে গিলে নিতাম। দুপুরবেলাটা যখন মাটিতে পা ছড়িয়ে বসে পুকুরের জল, গাছের রস, উঠোনে পাথরের থালায় আমসত্ত্বের পাকি,
কড়ির বয়েমে 5 রকমের আচার, শুকোতে দেওয়া কাপড়, তারে ঝোলানো কাঁথা, কানির ভিজে গা, ঘাসের বুকের বাসি শিশির, এইসব চুষে চুষে খাওয়া দাওয়ায় ব্যস্ত। পা টিপে টিপে আস্তে দরজা খুলে আস্তে দরজা ভেজিয়ে যেন পিঁপড়ে হয়ে গেছি। এই রকম নিঃশব্দে বেরিয়ে আসতাম আমরা দুজনে। ঘর পেরোলেই ঘাটের ধারে এদিকে অসৎ ওদিকে কাঁঠাল গাছটা এক কুচকুচে মুচমুচে কাকের দখলে। আমাদের বেরোতে দেখলেই সে এক ডাল থেকে আরেক ডালে লাফে বিকট বিচ্ছিরি করে চেঁচিয়ে উঠত, ক্যাঁ ক্যাঁ কিধার, যেন মাইনে দিয়ে পাহারাদের রাখা হয়েছে এমনি ওর মুরব্বি বয়ানা। উত্তর না দিয়ে আমি একটা ঢিল ছুঁড়ে মারতুম, তবু চুপ করতো না, আরও উঁচু ডালে লুকিয়ে চেঁচাতো, চৌদি খাঁ খাঁ যাতা হ্যাঁ কাহা কা, তাতে তোর কিরে কেলে মুখো, বাঁচতে চাস তো বনে লুকো। বাইরে বেরিয়ে মাটিতে পা দিয়েই ঝুমড়ি বলে উঠত, এই ফটিং, মাটি যে আগুন, ঝাড়বো কি করে, পায়ে ফোসকা পড়ে যাবে যে, এই তো এইটুকু, তারপর গাছের ছায়ায় সব ঠান্ডা। না, আজ আমি যাব না। তুমি রোজ রোজ বলো ব্যঙ্গমা ব্যঙ্গমি দেখাবে, তেপান্তর দেখাবে, সোনার ঘাটে কেশবতী রাজকন্যে দেখাবে, একদিনও দেখাতে পারলে না। আজ পারবই, আগে ভুল ঠিকানায় হেঁটেছি, আজ ঠিক ঠিকানায় হাঁটব। আমাদের ঝগড়া শুনে নাচো আলী প্রজাপতি ছুটে আসতো একদিন, ঝিং 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 ঝগড়া ঝাঁটি কিং, ঝুমক ঝুমক ঝুম, যাচ্ছ কোথায় শুনি, রূপকথার খোঁজে, রূপকথার দেশে, ওরে বাবা, সে কি এখানে নাকি, সে তো 7 রাজ্যের পাড়ে, নীল আকাশের ধারে, আমাদেরই উড়ে যেতে লাগে 3 কুড়ি 4 কুড়ি আরও কত ঝুড়ি ঝুড়ি বছর। তোমরা পায়ে হেঁটে পৌঁছবে কি করে? পৌঁছানো তো বড় কথা নয়, বড় কথা যাওয়াটাকে বন্ধ করলে তো পৌঁছানোটাই গেল মাঠে মারা। তবে যাও, দুপুরবেলার আগুন ডিঙিয়ে আগুনে পুড়ে ঝুমড়ির হাত ধরে ঝুমড়িকে রাজকন্যার মতো ভাবতে ভাবতে রূপকথার খোঁজে আমার ছিল নিত্যদিনের হাঁটাহাঁটি। ছেলেবেলায় সে কি আজকের কথা, তখন টিমরা ডিম পারত মাঠে, সেসব শুনলে মনে হবে রূপকথা বুঝি। নমস্কার, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা, বাই, বাই, সি ইউ নেক্সট ভিডিও।